হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আমাদের বিহারে ডে 2 আর আমরা আছি এখন রাজগীরে। আর ঘুম থেকে উঠেই দেখি এরা নাচ শুরু করে দিয়েছে টিভি চালিয়ে। সকাল সকাল নাচ শুরু করে দিয়েছে। আর এইদিকে আসো, আমাদের রুম থেকে সুন্দর একটা ভিউ দেখায় তোমাদের। কি দারুণ তাই না? আমরা এখন যাব চাই খেতে নিচে। পুরো ছাদে চলে এসছি, এত সুন্দর ভিউ তোমরাই দেখো। জাস্ট এই সাইডে তো শুধু ঘরবাড়ি ঘরবাড়ি, আর এই সাইডে শুধু পাহাড় আর পাহাড়। করে নিয়েছি, একটু পরে আবার খেতে ডাকবে, খেতে এসে আবার রেডি হতে হবে। সকাল দেখো আমি খিদে পেয়েছি, স্নান করেছি তো তাই। দেখো কি করে সব ছোটদের অবস্থা। এখন আমরা যাব খেতে, আর আমি একই জামা পরলাম কারণ সেম সেম একই হয়ে গেছে। কি করা যাবে, অত জামা নষ্ট করে লাভ নেই। তো এখন আমরা সকালে ব্রেকফাস্ট করে রেডি হয়ে কিন্তু ঘুরতে বের হব। বসার জায়গা নেই, যুদ্ধ করে ভাগে স্যার আমাদের বসিয়েছে জায়গা দিয়ে। আর আজকে আমাদের রেডি হতে হতে এত টাইম লেগে গেছিলো, বাসে এসে দেখি সবাই বসে পড়েছে। তারপর আমরা তো জায়গায় পাচ্ছিলাম না বসার, তো ফাইনালি বসতে পেরেছি। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে আমরা পুরো রাজগীরটা ঘুরে দেখব। তো ফাইনালি দেখো, আমরা প্রথম স্পটে চলে এসেছি। তো দেখো, এখন আমরা এই গুহার ভিতরে যাচ্ছি, আর এইখানে একজন গাইড ছিল, তো আমাদের সব বুঝিয়ে দিচ্ছিল। রাজা বিম্বিসারের ছেলে অজাতশত্রু, যখন নিজের বাবাকে বন্দী করেছিলেন, রেগের সমস্ত খাজানা জৈন মুনি গৌতম স্বামীকে দান করিয়ে দিয়েছিলেন। জৈন সাধু ছিলেন, ওনাকে ধনের কোনো আবশ্যকতা ছিল না। ওর প্রোটেকশন জন্য এই উপর দিয়ে পাথর দিয়ে দরজাটা বন্ধ করেছেন, একটা লিপি ইনস্ক্রিপশন লিখেছেন যে কেউ লিপিটা পড়তে পারলে দরজাটা অটোমেটিক খুলে যাবে। যেরকম আলী বাবা 40 চলে ছিল, খুলে যাচ্ছে। তো ওইখান থেকে ঘোরার পর আমরা এখানে বাইরে এসেছি, দেখি অনেক দোকানপাট আছে। তো এইখান থেকে আমরা আরো এক জায়গায় ঘুরতে যাব, তো সেইখানে কিন্তু টোটো করে যাব এখন আমরা। কেমন ঘুরছিস বল? অনেক এই যে আমাদের বাস। এই রোদে ঘুরতে ঘুরতে মনে পড়লো আমরা সানস্ক্রিনই অ্যাপ্লাই করিনি। ওইখান থেকে আবার আমরা বাসে করে অন্য এক জায়গায় এসেছি। দেখো এই জায়গাটা অনেকটা সুন্দর ছিল, মানে এইখান থেকে পাহাড়ের ভিউগুলো কি দারুণ লাগছিল। খোদাই করার পর এখান থেকে মা মনসা ঠাকুর প্রতিমা পাওয়া গেছে। এইখানে সবাই গ্রুপ ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম। এসেছি আর একটা স্পটে আমরা। আজকে তো শুধু পাহাড় আর পাহাড় ঘুরবো, তো ভাবছি পাহাড়ে উঠবো। একা তো উঠতে পারবো না, সবাই যদি যায় তাহলে যাব। যদিও বা আমাদের বলেছিল ট্রেকিং করাবে আমাদের, তো দেখা যাক কি হয়। আর এইখানে দেখো শ্রীকৃষ্ণ এবং বুদ্ধদেব, কি সুন্দর মূর্তি করা আছে। দেন দেখো, আমরা আবারও একটা লোকেশনে চলে আসি, আর দেখতেই পারছো এই জায়গাটাও কতটা সুন্দর। আর আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, তো সামনে ওই পাহাড়টাই উঠবো। প্রচন্ড রোদ লাগছে, সানগ্লাসটা পরি। ক্যাপটাও এনেছি, বাট আমি রুমে ফেলে রেখেছি। ওয়াও, কি দারুণ এইখানের ভিউটা, কি সুন্দর লাগছে দেখতে। এত ভালো ভিউ, ফটো তোলার জন্য লাইন দিতে হচ্ছে। বান্ধবী আমার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এইখানে তো আমরা অনেক ফটো ভিডিও করলাম। তো দেখো, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। আর এর পাশেই একটা মন্দির ছিল, তো ভাবলাম আমরা একটু ঘুরে নিই। আর এখন আমরা এসেছি বিম্বিসার জেলে। যদিও বা এখন দেখে মনে হচ্ছে না এটা জেল, বাট একসময় ছিল। আর এমনিও এইগুলো তো হিস্ট্রি 9-10 বইতে ছিল। এরপরে আমরা যাব একটা টেম্পল ভিজিট করতে। কি নাম বললো টেম্পল? নামটা মনে নেই, বাট তারপরে হচ্ছে জলেশ্বর দেবী। তারপরে যাব হচ্ছে আমরা হট স্প্রিং। দেন মেবি লাঞ্চ টাইম হবে। দেন হোটেলে গিয়ে রেস্ট, আবার ঘোরা। এই যে টেম্পলটা এসেছি,
তো ভাবলাম মন্দিরে যখন এসছি একটু চারি সাইডে ঘুরেই নিই। আর এই মন্দিরটায় আমার ফ্রেন্ডরা আসেনি, আমি আর সঙ্গীতাই শুধু এসেছিলাম, আর বাকি অনেকেই এসেছিল। আর এর পিছনেই দেখি পাহাড় কত সুন্দর। তারপর দেখো আমরা সোজা চলে আসি কিন্তু হট স্প্রিং এ। হট স্প্রিং। তো দেখো আমরা এখন উপরের দিকে যাচ্ছি, তো চলো তোমরাও চলো আমার সাথে। আর সবাই তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিল ঘুরে ঘুরে, যেহেতু সারাদিন ঘুরছি। সবাই আমাদের বলছে আমরা কাশ্মীরে এসেছি কারণ সোয়েটার পরেছি তাই। কি করব বলো? এখন শীতকাল, ঠিক আছে, আমাদের স্কিনটাকে আমরা বাঁচাচ্ছি এই রোদের হাত থেকে। আর পাচ্ছি না উঠতে। তাহলে পাহাড়ে উঠবি, পাহাড়ে উঠবি। কি সুন্দর লাগছে এইগুলো। তো আমরা এখন মেন যেইখানে যাব সেইখানে যাওয়ার জন্য কিন্তু এখানে জুতো চপ্পল খুলে রাখছি। আর দেখো আবারও নিচের দিকে নামছি আমরা। আর এইখানে নাকি সবসময় গরম জল বের হয়, আর যদি কারোর স্কিনের প্রবলেম হয়ে থাকে এখানে এই জলে স্নান করলে কিন্তু সব ঠিক হয়ে যায়। তো আমরা স্নান তো করিনি, একটু হাত মুখ ধুয়ে নিয়েছি এখান থেকে। আর জল তো গরমই ছিল, উষ্ণ গরম জল। আর এই দেখো এখানে কিন্তু স্নান করতে হয়, সবাই কিভাবে স্নান করছে। আর ভাবছি এখান থেকে কিছু কেনাকাটা করব, কারণ এইখানে প্রচুর দোকান দেখলাম। ওয়াও, সবটা কি কিউট, পিঠের উপর বাচ্চা নিয়ে রয়েছে। আর এইখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল। সবাই আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। এই যে তো হ্যাট কিনে নিয়েছে। তুই কি কিনলি? আর এই দেখো মনীষার হ্যাটটা আমি একটু পরেছি, আমার ড্রেসের সাথে বেশ ভালোই মানাচ্ছে মনে হচ্ছে। সবে রুমে এলাম, আমার ফোনটা তো আমি আগে চার্জিংয়ে বসিয়ে দিয়েছি। এখন যাব খেতে। ঘরের কি অবস্থা, কেমন লাগছে হেডটা পরে। অবশ্য এখন মেকআপ রিমুভ করে দিয়েছি। এই আয়নায় না ঠিকঠাক বোঝা যায় না, যে এখন কালো কালো লাগছে এই আয়নাটায় লাইটের জন্য। আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ বলো, কি এনার্জি আমাদের। আর এই দেখো এই সুন্দর হোটেলটায় কিন্তু আমরা রয়েছি আর থাকবো কিছুদিন। আর সাথে তো এই যে বাস যেটা করে আমরা ঘুরছি। তো এখন বিকালের দিকে আমরা আবারও ঘুরতে বেরিয়ে পড়েছি। এখন আমরা বাস থেকে নেমে পড়েছি, আর দেখা যাক কোথায় ঘুরতে নিয়ে যায় এই বিকালে আমাদের। আর এখন আমরা এর ভিতরটা পুরোটা ঘুরবো। আমরা এসছি একটা ফরেস্ট টাইপ। ওয়াও, খুব সুন্দর। হ্যাঁ, চাইনিজের মতনই। আর খুব বড় এরিয়া নিয়ে তৈরি, এটা দেখছি খুব সুন্দর। আর আমরা তো বুঝতেই পারছি না কোন সাইডে যাব, মানে কি বলবো, দেখো কতটা সুন্দর। তো আমরা এইখানে দাঁড়িয়েছি একটু। প্রচুর বড় এরিয়া, আমরা দেখে হেঁটে শেষ করতে পারছি না। আর আর কি জানি, আমার হুট করে পায়ে ব্যথা করছে, ভালো লাগছে না। আর দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আইসক্রিম, তাই না? আর সামনের দিকে দেখতে পাচ্ছি একটা ব্রিজ আছে, একটা না দুটো, এই সাইডে একটা ওই সাইডে একটা। তো আমরা দেখো ব্রিজে উঠেছে আর খুব সুন্দর। আর ব্রিজটা দিয়ে নামলে কিন্তু বাচ্চাদের খেলার পার্ক মতন অনেকেই ওখানে খেলছে। আর দেখো এরা কিন্তু আলাদা হয়ে গেছিল, ওরা ওই সাইড দিয়ে ঘুরে আসলো, আমি আর মনীষা এই সাইড দিয়ে এলাম। ওয়াও, কি সুন্দর লাগছে। দুটো উঁচু কর। আই দুজন কানে গুজি আমাকে দে। আজকে আমরা আবার শপিং করেছি। তো ওইখান থেকেও আমরা কিছু কেনাকাটা করে দেখো রুমে চলে আসি। আর আমি তো ড্রেসটা চেঞ্জ করে মেকআপও রিমুভ করিনি, কারণ চা দিচ্ছে তো ভাবলাম আমাকে চাটা খেয়েই আসি। তারপর দেখো আমরা আবার ডিনার করতে চলে আসি। আর আজকে আমাদের ডিনারে ছিল মাটন বিরিয়ানি। তো আজকের এই সুন্দর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর নেক্সট ডে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিতে। চলো বাই।